8 নম্বর প্রশ্নটা হচ্ছে আজমান সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমান, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আইস ধান পেলেন। তিনি তার জমি থেকে বছরে কত কুইন্টাল ধান পেলেন? তাহলে আমাদের এখানে কি বুঝলাম বলো দেখি, তিনি বছরে মোট কত কুইন্টাল ধান পাইছে সেটা যে জানে। সবগুলো একত্রে, সবগুলো কি একত্রে? তোমরা রেসপন্স করে উত্তর দিও। তাহলে একত্রে যদি করতে হয় তাহলে একত্র করার মানে কি যোগ না? যোগ। আচ্ছা দেখো, তো তাইলে আমরা দেখলাম যে 20 সমস্ত 10 ভাগের 1 যোগ 30 সমস্ত 20 ভাগের 1 যোগ 10 সমস্ত 50 ভাগের 1, এই সবগুলোকে আমরা যোগ করে দিছি। কি করে দিছি? যোগ করে দিছি। আচ্ছা, তো যোগ করার পর দেখে আগে তাহলে আমরা আর কি করতে দেব? সমস্ত ভাঙাই দেব। কি করতে দেব? সমস্ত ভাঙাই দেব। আচ্ছা, সমস্ত ভাঙাও। 10 20 কত? 200। 10 20 200। 200 এর লগে যদি 1 যোগ করি তাহলে কত হইব? 201। 201। সেটা কোথায় বসবে? উপরে। আর নিচে আছে কত? 10। হ্যাঁ, হর জায়গায় বসে যাবে 10। যোগ যোগ দিয়ে দিলাম। 30 20 কত? 600। হ্যাঁ 600। 600 এর লগে যদি আমি 1 যোগ করি তাহলে কত হইব? 601। 601। যোগ যোগ দিয়ে দিলাম। তারপরে 50 10 500। 50 10 কত? 500। 500। 500 লগে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 1। 501। আচ্ছা, তারপর আমরা দেখি আমাদের এখানে কি আছে, হরগুলা কি আছে? হর আছে 10 20 আর কত? 50। তো হরগুলা লসাগু বের করব। কি বের করব? লসাগু। 10 20 50 এর লসাগু হচ্ছে এই আমরা বের করলাম, 2 দিয়ে ভাগ দিছি। 2 দিয়ে 10 এর ভাগ দিলে কত হয়? 5 হয়। 2 দিয়ে যদি 20 এর ভাগ দিলে কত হয়? 10। 2 দিয়ে 50 এর ভাগ দিলে কত হয়? 25। তারপরে আবার 5 দিয়ে দিলাম। তাহলে 5 5 এর মধ্যে একবার যায়, 10 এর মধ্যে দুইবার যায়, 25 এর মধ্যে 5 বার যায়। তো দিন হয়ে গেছে। তারপরে এগুলাকে আমরা গুণ করে দিছি। 5 দুগুণে 10, 10 একে 10, 5 10 এ 50, 50 দুগুণে 100। তাহলে আমাদের 10 20 এবং 50 এর লসাগু হয়েছে কত? 100। আচ্ছা, হর দিয়ে ভাগ লাভ দিয়ে গুণ, এটা আমরা শুনছি না? এই 100 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে 10 পাবো না? মানে 100 রে যদি 10 ভাগ করি তাহলে কত হইব? 10 তো। এই 10 দিয়ে উপরের 201 এর যদি গুণ করি তাহলে কত হয়? 10 201 কত? 2000। 2010। 2000 কত? 2010। কি ছোট ছোট গুণেগুলো তোমরা পারো না? হ্যাঁ 2010। এই যোগ যোগ দিয়ে দিলাম। 100 রে যদি 20 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? 5 না? 5 20 100 না? 5 20 100। ওই 5 দিয়ে যদি 601 এর আমরা গুণ দেই তাহলে কত হইব? 3000। হ্যাঁ, এগুলো দেখাইছিলাম নাকি? আচ্ছা, তারপরে প্লাস প্লাস দিয়ে দিলাম। এই 50 এর যদি আমরা 100 দিয়ে 100 কে যদি 50 দিয়ে ভাগ দেই তাহলে কত হইব? 2 না? কত হইব? 100 কে যদি 50 দিয়ে ভাগ দিই তাহলে 2 হবে। কত হবে? 2 এর যদি 100 500 1 দিয়ে গুণ করি তাহলে কত হইব? 500 1 দুগুণে 1000। তো এবার দেখো 2010 3005 আর 1002 এই তিনটা সংখ্যা যদি যোগ করি কত হয়? সংখ্যাটা করো 2 আর 5 আর 10 যদি যোগ করি তাহলে 17 হয়। কত হয়? 5 আর 10 এ কত? 15। 15 দিয়ে কত? 17। 17। আর 2000 আর 3000 কত হইছে? 5000। 5000 আর 1000 কত? 6000। তার মানে মোট 6000 17 কত? 6017। এবার 6017 কে আমরা কত দিয়ে ভাগ দেব? 100। হ্যাঁ 100 দিয়ে ভাগ দেব। তো 6017 কে যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 6100 কে 17 দিয়ে ভাগ দিলে 60 হয়। আর ভাগশেষ কত হয়? 17 হয়। এটা দেখাইছিলাম না কিভাবে হইছে নাকি? আচ্ছা, এবার দেখো তাহলে আমার এই ভাগ যেটা আছে, হর যেটা আছে সেটা থাকবে, ভাগফল যেটা সেটা কি হবে?
সমস্ত এখানে বসবে, আর বাক্সের যেটা আছে সেটা কি বসবে? উপরে উপরে বসবে। তো তাহলে আমরা লিখতে পারি কি উত্তর? আজমাইন সাহেব আজমান সাহেব কত কুইন্টাল দাম পাইছে? 60 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল। কত কুইন্টাল? ঠিক আছে, হ্যাঁ লিখে ফেলো। ঠিক আছে।